একটু দেখান ভালো করে যে কি হয়েছে বিষয়টা যদি একটু দেখান। এই কাগজে তালিকা তৈরি করা হয়েছে কাদের কাছ থেকে কত করে টাকা তুলেছে। নমস্কার, আমি শঙ্কর সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। তবে একটা কথা বলি, অনন্যা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে রয়েছি, অরূপ বিশ্বাসের যত দুর্নীতি সেটা কিন্তু এই ওয়ার্ডের ওপর দিয়েই হয়েছে। তবে এক এক করে বেরোচ্ছে। আপনারা তবে কাগজপত্র না দেখলে ঠিকমতো বিশ্বাস করতে চান না। দাদা একটু আপনি যদি দেখান, আপনার হাতে তো একটা কাগজ রয়েছে, যদি একটু দেখান ভালো করে যে কি হয়েছে বিষয়টা যদি একটু দেখান। এই কাগজে তালিকা তৈরি করা হয়েছে কাদের কাছ থেকে কত করে টাকা তুলেছে। এই সমস্ত তালিকা এখানে আপনারা দেখতে পাবেন কোন এলাকা থেকে কত টাকা তোলা হবে। নয়াবাদ থেকে 8 লক্ষ টাকা তোলা হবে। নয়াবাদ থেকে 8 লক্ষ টাকা তোলা হবে। নয়াবাদ থেকে 8 লক্ষ টাকা বিভিন্ন নাম দেওয়া আছে। আর তোলা হবে না, তুলেছে। এটা হয়তো তুলেছে। এই RN টেগোর 3 লক্ষ টাকা, অভিদিত্তা 3 লক্ষ টাকা, পিয়ারলেস 2 লক্ষ টাকা, ডি ব্লক 50,000 টাকা, মেডিকা 2,22,000 টাকা, আমরি 90,764 টাকা এবং লোকাল প্রমোটার এখানে দেখুন লোকাল প্রমোটার আছে 10,90,000 টাকা নাকি লোকাল প্রমোটারের কাছ থেকে তোলা হয়েছে। মানে এ তো তোলাবাজির ফর্ম দেখালেন আপনি। তোলাবাজির ফর্ম, তোলাবাজির লিস্ট। মানে রীতিমতো তোলাবাজি কাকে বলা চলে? এলাকায় জমি বিক্রি করে, সরকারি জমি বিক্রি করে তোলাবাজি থেকে আরম্ভ করে এই সমস্ত চলতো। আচ্ছা, এইখানে সন্ধান আগে জানতেন? এই সন্ধানটা আমরা যখন 4 তারিখে আমরা ভোটে জিতি তখন আমরা এই অফিসটাকে আমরা আটকে রেখেছিলাম। জানি এই অফিসের মধ্যে আরো দুর্নীতির ফাইল পাওয়া যেত, যেটা পুরো পশ্চিমবঙ্গের একটা আইডিয়াল মডেল হয়ে থাকতো, দুর্নীতির মডেল 109 নম্বর ওয়ার্ড। কিন্তু সেটা আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছে কোনো কিছু দখল করা যাবে না, সেই অনুসারে আমরা জিনিসটাকে ছেড়ে দিই, ওপেন করে দিই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনন্যা ব্যানার্জি দিনের পর দিন রাতের অন্ধকারে গাড়ি ভরে 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 সমস্ত ফাইল লোপাট করে দিয়েছে। বলছি একটা কিছু দলিলও দেখা গেল। কিছু দলিল, এরকম আরো অনেক দলিল আছে, খুঁজলে বেরোবে। অনেক দলিল পাচার হয়ে গেছে। কিন্তু ইমিডিয়েটলি যদি অনন্যা ব্যানার্জিকে অ্যারেস্ট না করে তদন্তের আওতায় না আনা হয় তাহলে কিন্তু অনেক অনেক কোটি কোটি টাকা আশ্বস্ত হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। প্রচুর, প্রায় 1000 কোটি টাকার উপর এখানে দুর্নীতি আছে, 1000 কোটি টাকা। কি নাম আপনার? আমার নাম বিভাস হালদার, আমি যাদবপুর 4 মণ্ডলের সাধারণ সম্পাদক। বলছি ওই তৃণমূল কংগ্রেস মানেই ওই তোলাবাজি একটা সংস্থা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সবাই তোলাবাজি করতেন। আমি দেখিয়েছি, আজকে দেখবেন, গতকাল দেখবেন যে একটা ওষুধ নিয়ে তোলা, ফেয়ার প্রাইস শপ নিয়ে তোলাবাজি। আর এই রকম যেসব ঘর যেখানে তৃণমূলের ছুটকো নেতারাও বসে থাকতো, সেখানেও যদি ঢোকেন, সেখানে ঢুকলে বুঝতে পারবেন যে কি ধরনের তোলাবাজি হয়েছে, কি ধরনের কাটমানি চারদিকে গেছে, সরকারটাকে লুটেপুটে খেয়েছে। বলছি এতদিনে কি পেয়েছেন আপনি? আপনি তো বিজেপি করেন না? আমি বিজেপির এখানকার 109 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। পেয়েছি, পাবার এখানে কিছু নেই। বিজেপি কর্মীদের কিচ্ছু পাইনি। বিজেপি কর্মীদেরকে খালি পেয়েছে, খালি মার, ঘরবাড়ি লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর, এছাড়া আর কিছু না। থানায় কেস। মানে স্বাধীনতার সময় ইংরেজরা চলে যাওয়ার পর না বেশ কিছু বিল্ডিং রেখে গেছিল। বিল্ডিং ছাড়া কিন্তু আমাদের জন্য আর কিচ্ছু ছিল না, সামান্য কিছু টাকা ছিল। আর আপনারা দেখুন, একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে অনন্যা ব্যানার্জি, তিনি কিন্তু হেরে যাননি, এখনো পর্যন্ত কর্পোরেশনে ভোট হয়নি। এই কম্বলগুলো ছেড়ে তিনি পালিয়ে গেছেন এখান থেকে। আর সঙ্গে দেখাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে কাপড় রয়েছে, যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রয়েছে, এবং এই কাপড়গুলো কোথায় কোথায় যাবে সেটা কিন্তু এখানে পরিষ্কার করে লেখা রয়েছে। যেমন দেখুন, এই যে এখানে একটা লেখা রয়েছে বাবা শুট, এটা উপরন্তু কোন জায়গাটায় যাবে সেগুলো কিন্তু অ্যাড্রেস সহ লেখা রয়েছে। মানে এখন মুকুন্দপুরে কোথায় যাবে সেগুলো লেখা রয়েছে। আমরা দেখাতে পারবো যদি আমরা এক একটা করে ঘাঁটি, একটু ঘেটে দেখলে এগুলোতে লেখা রয়েছে অনেক কিছুতে। এই যেমন একটাতে ঢালা হয়েছে, এটা যদি পরিষ্কার করে দেখানো যায়, এটা লেখা রয়েছে টু তারা বস্ত্রালয়, স্টল নাম্বার D29, মুকুন্দপুর বাজার, কলকাতা 7,99,000 ফ্রম PS কলকাতা 7। এখান থেকে এসছে। অর্থাৎ এটা এইরকম ভাবেই করা ছিল। অর্থাৎ মুকুন্দপুরে কোথায় কোথায় কোন স্টলে পাচার হতো সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। বলছি দাদা, এই যে মূলত এই লেখা রয়েছে টু অমুক জায়গা, এই জায়গায়, এগুলো কি ব্যাপার?
এইগুলো সব এসেছিল দানের জন্য। এই যে আপনি যে লেখাটা দেখলেন জয় মা তারা বলে, এটা মুকুন্দপুরে একটা দোকান আছে, তার দোকান থেকে ওটা তোলাবাজি সিস্টেমে তোলা হয়েছে। তুলে এখানে যারা থাকতেন কাউন্সিলরের সাথে গুন্ডা বাহিনীরা, তাদের ঘরে যেত, তাদের মা বোনেরা এইসব জিনিসগুলো পেত। এই বাচ্চাদের জামা, এই যে মেয়েদের দেখুন চুড়িদার, মাদের শাড়ি, এগুলো কিচ্ছু সাধারণ মানুষের কাছে যেত না। যেসব গুন্ডা বাহিনীরা ছিল তাদের মা বোনেরা পেত, তাদের বাচ্চা কাচ্চারা পেত। আর যারা গরিব বাচ্চা কাচ্চারা আছে পাড়ার, তারা কোনো কেউ সুযোগ সুবিধা পায়নি এতদিন ধরে। অনন্য বন্দ্যোপাধ্যায় এক সময় সিরিয়াল করতেন, হঠাৎ করে তিনি অরূপ বিশ্বাসের স্নেহধন্য হয়ে গিয়ে সে কি করেন, সে কাউন্সিলর হয়ে যান। এখানে কাউন্সিলর হলেন, এলাকায় তার এগেনস্টে দুর্নীতি মানে প্রচন্ড দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির অভিযোগ পাহাড় প্রমাণ।